কি অবস্থা ও বৃষ্টি নিয়ে যাচ্ছে দেখো কোথায় নিয়ে যাচ্ছিস মাসি শাশুড়ি মানে ইয়াং মাসি শাশুড়ি। হ্যালো গুড মর্নিং। আজকে একটু অন্যরকম ব্যাপারটা, কারণ মাসের আর 4 দিন বাকি আছে মোটে, ঠিক আছে, মাস শেষ হতে। বেসিক্যালি বলার জিনিস এটাই যে এখন পকেট একদম টাইট, ফুল টাইট, ঠিক আছে। আমি জানি না মাসের লাস্ট 4টে দিন কীভাবে কি চলবো, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্স হচ্ছে ফাঁকা ঘরের মাঠ, পরিষ্কার ভাষায়, ঠিক আছে। আমি জানি না, মানে অনেকেরই হয়তো এরকম সিচুয়েশান হয়তো মেবি, আবার নাও হতে পারে, যাতে ভগবান করুক যাতে এরকম সিচুয়েশান না হয়। বাট আমার ক্ষেত্রে আমাদের আর কি এখন 28 তারিখে দাঁড়িয়ে পকেট একদম গড়ের মাঠ। আমি জানি না কীভাবে চলবো, ঠিক আছে। এই ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ব্লগে তোমরা আর কি দেখতে পাবে যে এই 4 দিন কীভাবে কি ম্যানেজ করি, ঠিক আছে। কারণ 4 দিনে যে লিমিটেড টাকাটা রয়েছে, মানে একদমই অল্প, সীমিত, ঠিক আছে। সেই সীমিত টাকায় আমি কীভাবে কি চলবো না চলবো, ঠিক আছে। সকালবেলা উঠে এটা স্টার্ট করে দিয়েছে এইসব জিনিস, ঠিক আছে। এটা কি বানাচ্ছিস মামাম তুই? ক্লে? এটা ক্লে? মানে নিচে বসে তার মধ্যে আছিস বলতো? ঠান্ডা লেগে গেল, মা উপরে ওঠো। বাচ্চারা তো বাচ্চাদের মতন থাকবেই, সকালবেলা যথারীতি উঠে অলরেডি ওর কাজ স্টার্ট করে দিয়েছে। 2 দিন আগে অলরেডি বলেছিলাম যে 28 তারিখ ব্যাংক এখন ফাঁকা ঘরের মাঠ আমাদের মতন মধ্যবিত্তদের, বিশেষ করে আমার মতন মধ্যবিত্ত, আমাদের মতন মধ্যবিত্তদের এটা একটা কমন প্রবলেম, এটা আমি জানি, ঠিক আছে। তবুও লাইফ গোজ অন, জীবন অলরেডি বেঁচে থাকতে হয় আমাদের এগুলোকে নিয়ে। জীবন কোনোদিন থেমে থাকে না, থেমে থাকলে কিন্তু হবেও না আমাদের। তো আমাদের এগিয়ে যেতে হবে। মাসে টানাপূরণ থাকবে, এই মাসে টানা থাকবে, ওই মাসে টানাপূরণ থাকবে, কিছু না কিছু থাকবে, কিছু কিছু মিস ম্যানেজমেন্ট থাকবে, বাট তারপরে এগিয়ে যেতে হবে। যাই হোক, এটা নিয়ে লাইফ, এটা নিয়েই জীবন। সবাই হয়তো এটা, মানে সবার পরিবারই হয়তো এরকম ঘটে, মেবি হয়তো, বাট ডেফিনেটলি হার্ট থেকে চাই যাতে এরকম না হয়। চলে যাবে, চালিয়ে যখন নিয়েছি চলে যাবে, এইটুকুনি আমি জানি, ঠিক আছে। চলে যেতেই হবে। গুনুকে নিয়ে বেরোবো, গুনুকে স্কুলে দেব, স্কুলে দিয়ে দেন আমি আমার অফিসে চলে যাব, ঠিক আছে। তারপর মিষ্টি মিষ্টি ঘরের কাজ বাজ করবে। মিষ্টির এর মধ্যে ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগেছে। ঘরে কাফ সিরাপ ছিল, সেটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছিলাম, বাট মেনলি হচ্ছে ডাক্তারটা দেখিয়ে দিতে হবে এর মধ্যেই, ঠিক আছে। 1-2 দিনের মধ্যেই ডাক্তারটা দেখিয়ে নিতে হবে। মাংস তো মানে আগের আনা ছিল, তাই তো? আগেরই আনা ছিল মাংসটা, ওটাই করব। আর সিম্পল ভাবেই করো, ভেজে দেব, হ্যাঁ ওটাই। কারণ কাল পরশু আবার নিমন্ত্রণ রয়েছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, কাল পরশু আবার কালকে নেমন্তন্ন আছে একটা জায়গায়, মানে সেটা হচ্ছে গুনগুনের স্কুলে খাওয়ানো দাওয়ানো হবে, ঠিক আছে। তো ওখানে প্যারেন্টসদের যেতে বলেছে সরস্বতী পুজোর জন্য, তো ওখানে যাব কালকে আমরা, ঠিক আছে, দিনের বেলাটা। আর তারপরের দিন মানে সানডে, তাই তো? সানডেতে আর কি আছে হচ্ছে আমার মাসি শাশুড়ি মানে ইয়াং মাসি শাশুড়ি, তার আর কি স্বাদ। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে, নুনুকে নিয়ে আর কি যাবো একদম ক্লোজের মধ্যে, তো এটা তো যেতে হবেই। তো যাই হোক, অ্যাটেন্ড তো করতেই হবে। কি বানিয়েছিস? রুটি পরোটা? বাবা, ওটা কি কালারের পরোটা মাম্মা? হ্যাঁ, পিঙ্ক কালারের পরোটা? স্কিন কালার নেই? এটা কে খাবে এই পরোটা? আর আমাদের? তোমাদের জন্য অন্য কিছু বানাবো, ঠিক আছে। হ্যাঁ মাম্মাম, খাওয়াটা নে। এই দেখলে তোমরা, কিছুদিন আগেই আমার সর্দি লেগেছিল, মানে শরীরটা খারাপ করছিল আবার। তবে আগের বার এতটা ভুগিনি, এই বছর যেন এবারটা ছাড়ছেই না। 1 সপ্তাহ হয়ে গেল, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, তার মধ্যে বিভৎস কাশি ছিল, এখন একটু কমেছে। আর যদি একটু স্যালাইডে ঢুকে যায় তাহলে হয়তো ঠিকঠাক হবে, তাই না? হ্যাঁ, ঢুকে যাবে। ঢুকে যাওয়ার কথা, আজকে ঢুকে যাবে। কি কি করে তারপর আমি মাম্মাকে মাম্মাম কি কি করে আওয়াজ হচ্ছে, মাম্মামকে থাক না, তুই তো হবে না বলছি কেন না মাসি, জ্ঞান দাও, জ্ঞান দাও।
না তুমি নাও। বাদরামি যায় না, দেখো 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 দেখো, বললাম না বাদুরের গেছো বাদরামি বাদর। যায় না, পুরো একদম বাদুর একটা। এই বাদর বলো না। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি অফিসের জন্য, আর ওইদিকে মেয়ে অলরেডি রেডি, মেয়েকে নিয়ে চলে যাবো এখন অফিসে, ওকে স্কুলে ছাড়বো, দেন আমি ওখান থেকে অফিস বেরিয়ে যাবো। তো এই জাস্ট অফিস থেকে ফিরলাম এখন। মিষ্টি আসার সময় মানে মিষ্টি একটু এখন বেরিয়েছে দেখলাম, কারণ অলরেডি ফোনে অলরেডি ও আমাকে বলে দিয়েছিল যে যেহেতু আমার আসতে দেরি হবে, কারণ এখন তো ক্লোজিং চলছে, তো এই এখন 15টা বাজে জাস্ট ফিরলাম, তো এখন কালকের দিনটা আরও দেরি হবে। তো এরকমই হয় লাস্টের দিনগুলি আমাদের ক্লোজিং চলে বলে, ঠিক আছে, 4-5টা দিন এরকমই চলে। তো যাই হোক এখন জাস্ট ফিরলাম, ফেরার পর এখন মিষ্টি একটু বেরোলো ঘরের জন্যে, মানে সেরকম কিছুই নয়, ওই টুকটাক মানে হচ্ছে একটু আলু পেঁয়াজ একটু আনবে, আর ডাল ফাল তো আগের অল্প একটু আনা ছিল, ওগুলোই আনতে দিকে আরেকজন কি করছে, কি বানাচ্ছিস, প্রজেক্ট না কি? এটা কোনো প্রজেক্ট না মাম্মাম, ডেকোরেশন করছে কপিতে। ডেকোরেশন করছিস, ও আচ্ছা, গুড। চলে এসছে আর একজন, হলো। হ্যাঁ এই তো অল্প কটা। এই হ্যাঁ সেটাই বলছিলাম যে আলু আর আলু পেঁয়াজ। কফি। এই আমাদের একটা দোকান আছে, দোকান আছে ইন দ্য সেন্স আমাদের একটা মাসকাবাড়ি ইয়ে করার, আমাদের পাড়ায় একটা কাকুর দোকান আছে, এই মাসের শেষগুলি সত্যিকারের ওনার ওখান থেকে আনার ফলে মানে মানে খুব বাঁচি আর কি, মানে এই দিনগুলি যে এতটা ক্রুশিয়াল হয়ে যায়, আর এই কাকুর দোকান সত্যি খুব হেল্প করে এই টাইমে। দেখো ওই আগের দুধটা যেটা আনা ছিল, হ্যাঁ ওটা দিয়ে এই যে কি এটা, দই। বাহ ভালো হয়েছে না, ভালো হয়েছে আশা করছি। আমার হাতে খুব একটা হয় না, তোমরা একটু আমাকে জানিও তো, মানে আমার হাতে কি হয় দেখাও একটু। আমার হাতে কি হয় যে জল জল কেটে গেছে, দেখো বন্ধুরা, একটু জল 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 কেটে গেছে। তো আমি এটাই বুঝি না, অনেকের হাতে দেখেছি পুরো মানে আমার মা মাসিদের হাতে পুরো চাক হয়ে বসে, একটুও জল থাকে না, আর আমার দেখছি খালি জল কেটে যাচ্ছে, এটাই বুঝতে পারছি না। তোমরা যদি জানো একটু বলো আমার। কে কাকু বলছে? বলছে দোকানে নাকি সব ব্যাগ ডেটেড মাল, আমি একদম ডেট দেখে আনি। আলো তুমি দেবে বড় ব্যাগ ডেটেড কত উনি। আমার ভেঙে যাবে ওটা। তোমাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার আর মিষ্টির ম্যারেজ অ্যানিভার্সারি, খুবই স্পেশাল একটা দিন আমার আর মিষ্টির জন্য, ঠিক আছে। তো প্ল্যান অ্যাজ সাচ হ্যাবক কিছু নেই, বাট বেরোবো একটু, বেরোবো বলতে সামনাসামনি, মানে সেরকম কোথাও দূরে যাওয়ার নেই, অফিসেই মেনলি কাটাবো যেহেতু ক্লোজিং চলছে, আর তারপর ওখান থেকে এসে হয়তো হালকা আমি আর মিষ্টি গুনুকে নিয়ে হয়তো সামনাসামনি একটু বাইকে করে একটু ঘুরে আসতে পারি, এইটাই। তুই মিষ্টি ভালো খাস? তোকে মিষ্টি খাওয়া বলেছি না, মিষ্টি খেতে নেই বেশি, মিষ্টি বেশি খেলে মোটা হয়ে যায়। গরম বেগুন ভাজা, ভাত আর মাংস। ও খাবারটা তো আমি নিয়ে যাইনি। এই পাতলা মাংস। তো পুড়ে যায় এটাই সমস্যা, বাট ভালো স্টিল হয়। ঠিকঠাক হয়। চলুন, এই দুটো আর এই তিনটে গাছগুলো তো মানে ফুলই আসছে না, না? এই দেখো হ্যাঁ। পোকা ভর্তি। কি দেখি? এই যে মাটিও সাদা হয়ে গেছে পোকাতে। তো দোকানে গিয়ে বললে মনে হয় ওরা এবার কিছু ওর না কিছু পোকাটা ছড়িয়ে ছড়িয়ে তোমার এগুলোতেও যাচ্ছে। কিছু না কিছু রেমেডি বলে দেবে হয়তো। বেসিক্যালি আজ আমাদের অ্যানিভার্সারি, যেটা আর কি বলেছিলাম, তো সেরকম কিছুই তো প্ল্যানিং নেই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। মেনলি ক্লোজিং চলছে তার মধ্যে আমার, ঠিক আছে, তো সারাটাক্ষণ বাইরেই কেটে যাবে, বাট ওখান থেকে ফিরে বলেছি অলরেডি আমার ম্যানেজারদের যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আর এখন আমাদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, হেলদি ঘরের ব্রেকফাস্ট, ঠিক আছে।
তিনজনেরই কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম। খাইয়ে না। তুই না তো তাড়াতাড়ি কর, আকর 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 আকর। বসো, কোথায় কি খরচ হলো না হলো সেগুলো একটু দেখো। হ্যাঁ করছি, আজকে তো সেরকম কাজ নেই। এই এখন রেডি হচ্ছি আমরা সবাই, এখন একটু বেরোবো, সামনাসামনিই যাবো। বেরোনি তো জোরেই করে, বেরোনি কি আবার আসতে করে নাকি? মানে যুদ্ধ চলছে, যুদ্ধ। মাথা সোজা কর। এটা চুল বাঁধা নিয়ে যুদ্ধ চলে। বেরোনি করবো, বেরোনি করলে ভালো লাগে, তাহলে চুলটা বড় করেছিস কিসের জন্য? কি জোরে জোরে করছে মাম্মি দুধটা। দেখো কি অবস্থা, মাসের শেষ হতে না হতে মাসের শুরুর মানে ফেব্রুয়ারির মাসের হিসাব করতে বসে গেছে। কি অবস্থা ও বৃষ্টি, কি গো। জানি মাঝে মধ্যে এরকম হয়, আপস এন্ড ডাউনস তো থাকবেই। চলো চলো, বলছিল একরকম বলো। ও ঠিক আছে চলো, আপস অ্যান্ড ডাউন জীবনে থাকবেই, এই নিয়ে অত ইয়ে করে চিন্তা করে লাভ নেই, ডজ দিয়ে দিয়ে এগোতে হবে। দেখো 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 নাটক করছে, দেখো 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 দেখো, পুরো নাটক, পুরো নাটক নিয়ে যাচ্ছে। দেখো কোথায় নিয়ে যাচ্ছিস, ব্যাস এসেই মাম্মাম। কোথায় বলতে এটা পাটুলি। পাটুলিতে আসলাম আর কি, আমি ও মিষ্টি। আমাদের অ্যানিভার্সারি পালন এখানেই হচ্ছে, ঠিক আছে। আসার সাথে সাথে বায়না পুরো এই যে শুরু। সেদিনকে উইকডেজে এসেছিলাম যে এরকম ক্রাউড কম ছিল, আজকে কিন্তু ক্রাউড কিন্তু বেশ ভালোই আছে, তাই না? ওইদিকে আরো ক্রাউড আছে। কি বক্তব্য আমার থেকে বড় আছে। বললাম না, গেছোর বাদরামও যায় না, যেখানেই যেখানেই যাক বাদরামও আনলিমিটেড। কি কি বলছে, সারাদিন থাকবে, পড়াশোনা নেই তাই না? এই করে যাবি, পড়াশোনা নেই, সারাক্ষণ এই করে যাবি, টই 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 টই। এই দিকটা ভালোই ক্রাউড আছে, এই দিকটা যথেষ্ট ক্রাউড আছে। এই জিভে জল দিয়ে নিলে না, খাবো কি থেকে, এইখানটা বেশ ভালো ক্রাউড আছে আজকে। এই দক্ষিণীর খাবার কিন্তু বেশ ভালো। আজকে মনে হয় আমাদের অ্যানিভার্সারির সাথে সাথে আরও অনেকের অ্যানিভার্সারি। কেন বলছি, কারণ আজকে একজন বয়স্ক লোক পুরো ওই গোলাপ নিয়ে এসেছিল, পুরো বিক্রি হয়ে গেছে, পুরো বিক্রি হয়ে, এবং অনেকের হাতেই গোলাপ দেখছি। ভালো দিনেই কিন্তু অ্যানিভার্সারিটা পড়েছে আমাদের। ঘোরাটা বেশ ভালোই হলো, এই জাস্ট ফিরলাম সবাই মিলে। আমরা গেছিলাম হচ্ছে পাটুলিতে। আজকে আমাদের যে অ্যানিভার্সারি সেটা কিন্তু বেশ ভালোই কাটলো। হতে পারে তো খুব জাঁকজমকপূর্ণভাবে হয়নি, বাট যেটুকুনি কেটেছে দারুণ কাটলো, এইটুকুনি আমি বলতে পারি। এই মাসটা আমাদের জন্যে খুব একটা ইজি ছিল না, বাট তবু আমরা একসাথে বেশ ভালোই ম্যানেজ করেছি আমার যে মনে হয়। আর এই মাসের শেষটা আমাদের অ্যানিভার্সারি দিয়েই শেষ হলো। সিম্পল ছিল, বাট সত্যি খুব মিনিংফুল ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। তোমাদের যদি আজকের এই ভিডিওটা মনে হয়ে থাকে যে খুবই রিলেটেবল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।